আমার 1 নম্বর প্রশ্ন হলো যে জুম্মার সুন্নত নামাজ কয় রাকাত, আগে এবং পরে? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো যে আমি শারীরিক ভাবে অসুস্থ, আমার পেটে প্রচন্ড গ্যাস হয়, তো একবার উজু করার পরে এই দেখা যায় নামাজে দাঁড়াইলে উজু ভেঙে যাওয়ার একটা অবস্থা সৃষ্টি হয়, এই ক্ষেত্রে বিধানটা কি? ধন্যবাদ আপনাকে। প্রথমে স্পষ্ট প্রশ্ন আপনার, জি জি। জুমার আগে পরে কয় রাকাত সুন্নত? জুমার আগে যদি কোনো ব্যক্তি মসজিদে আসেন, তিনি তাহিয়াতুল মসজিদ পড়বেন 2 রাকাত। না বসেই? না বসেই, তিনি আসলেই তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বেন। এরপর যদি তিনি সুযোগ থাকে 2 রাকাত করে সম্ভব হয় যতটুকু পারেন পড়লেন। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই? নির্দিষ্ট সংখ্যা নেই। সহিহ হাদিস দ্বারা কোনো সংখ্যা সাব্যস্ত হয়নি। খুতবার আগ পর্যন্ত ইমাম সাহেব আসা পর্যন্ত, ইমাম সাহেব আসলে আর কোনো নফল নামাজ পড়বে না। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে জুমার পরে 4 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। 4 রাকাত আপনি জুমার পরে পড়তে পারেন। যদি কেউ 2 রাকাত পড়ে সেটাও জায়েজ। 4 রাকাত পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রয়েছে সাল্লু 2 রাকাত করে, আর 2 রাকাত করে। কেউ যদি ঘরে পড়েন তিনি 2 রাকাত পড়বেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত একটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং মানে জুমার আগে পরে যেই মানে সুন্নাতগুলো, সেগুলো মূলত পরের সুন্নাতটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আগে অতিরিক্ত সুন্নাত নেই, এটা শুধু তাহিয়াতুল মসজিদ। জি। এবার আরেকটি প্রশ্ন করেছেন, ওনার গ্যাসের সমস্যা হয়, অজু করে যখন নামাজ পড়তে যান, নামাজ আপনার অজু ভেঙে যায়, সেক্ষেত্রে উনি কি করবেন? অসুস্থতার কারণে যদি উজু ভেঙে যায় তাহলে আপনি কন্টিনিউ করবেন। আপনি মানে উজু করে সালাত শুরু করলে সেটা কন্টিনিউ করবেন, আপনার সালাত ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। যদি অসুস্থতা থাকে, অসুস্থতা, আর যদি হঠাৎ করে একদম অজু ভেঙে গেল, তাহলে তো তাকে আবার অজু করে আবার আসতে হ্যাঁ, হবে। যদি এমন হয় যে না উজু ভেঙে গিয়েছে, মানে কিন্তু আপনার উজু মোটামুটি আপনি কন্ট্রোল করতে পারেন, যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি আবার গিয়ে উজু করে বাকি নামাজ মানে আদায় করবেন, উজু করে এসে বাকি নামাজ আদায় করবেন। আর অসুস্থতা হলে উনি সেটা নিয়ে কন্টিনিউ করবেন, তাহলে কন্টিনিউ করবেন। যে অনেকের আছে যে মানে নিয়মিত বাতাস নিঃসরণ হয়ে থাকে, এটা তো প্রতিদিনের ব্যাপার। জি জি।